লাগিয়া চাচ্ছ কও দেখি ভালো এই শোনো আমরা এত বছর খাইয়া এত কিছু কইরা আমাগো যখন একটা ফুলা মাইয়া হইল না তই আর এত কামাই রোজগার করে আর কি হইব এখন থাইকা আমাদের বহরে যে ফুলা মাইয়া গুলো আছে না হ্যাঁ করে আমরা সবকিছু শিখাই দিয়ে যাবো ও বাদ্দা হুনো এখন কইছো আসল কথা ওই আল্লাহ তো আমাকে পোলাহান দেয় না তাই না আর তুমি যে কইছো ওই বহরে পোলাহান গুলা আমাগরে যা মন তো আছে সবগুলাই তাদেরকে শিখাইয়া দিবা হ্যাঁ পোলা পান তো তোমার তো সবাই নাই কেন হাই রে কপাল ও বাদ্দা দেখো বেশি বাড়াবাড়ি কথা কইও না এখানে আমার কি আর দোষ রে আমার কি দোষ দেখো বেশি বাড়াবাড়ি করলে আমি কি ইয়ে কম করেছি আবার কই ইয়ে এই বাদ্দা মান সম্মান সবই যাব আচ্ছা থাক উভয়েরই দোষ তোমারও দোষ আমারও দোষ আর ঝগড়া কইরা কোনো লাভ নাই হ বাদ্দা আর ও বাইদা ও বাদ্দা দহসান ওই দেহছে ওই গাঙ্গের স্রোতে একটা কলার বেলা ভাইসা যাইতেছে দেখতে পাচ্ছ দাঁড়াও তুমি ঠিকই তো কইছো ভাই জানি ও বাদ্দা এই গাঙ্গের পানি যাইতেছে বাড়ির দিকে আর বেলাটা যাইতেছে উজাইয়া নিশ্চয়ই আমাকে সাপে কাটা রুগী হইব হবাই দে আর মিতে সাপে কাটা রুগী হইব তুমি আমারে ওই বেলাটা আইনা দিবা এই বেলাটা আইনা দিতে হইব আচ্ছা ধরো এগুলি ধরো ও বাদ্দা তুমি যে ওই স্রোতে ভাইসা জান লইছিলা বেলা বুড়ার সাথে আমি তো না দলে তুমি তো যাইতেই গে ও বাদ্দা দেখো ও মামা এত সুন্দর ফুটফুটে সুন্দর একটা কন্যা গো দেখছো তুমি দেখছো তুমি তো ঠিকই কইছো এমন সুন্দর একটা মাইয়া হুলা এইরকম ফুলা তো কমই হয় যেমন আকাশের জ্যোৎস্না এসে এই মাটিতে এই বেলাতে শুয়ে ফুটফুটে চাঁদের মতো ও বাদ্দা হুনোছে আবার এই মাইয়ার লগে কি জানো দেখতাছি দাও দেহি ইয়ারা বেভার নাকি আরে চশমাটা তো আনি নাই সোহে দেহ মোহন তো বুড়া হয়ে গেছি এই ভাই একটু ফরিয়া দিবেন না আমি ভরতাম ও বাদ্দা তুমি বড় এই এই মাইয়াটারে যদি আমরা ভালো করবার ভাই তাহলে নগদ 10,000 টাকা পাইমু আরো কি যা চাই আমরা যা চাই তা সব আমাকে দেব তো লও মাইয়াটারে আগে ভালো করি ও ভাই আগে হন বলো এই মাইয়াটারে যদি ভালো করবার পারি হ্যাঁ তাইলে এই মাইয়াটারে পাইলে পুইছে বড় করবো আমার ঘরে তো আল্লাহ তো পোলাহান দেয় নাই বুঝো না কে আমার ঘরে ওই টাহার দরকার নাই কি কইলা কইলাম ওই টাহার দরকার নাই টাহার দরকার নাই না হ্যাঁ ঠিক কইছো কিন্তু যদি প্রকাশ হইয়া যায় ও বাদ্দা এটা পরেরটা পরে বুঝা যাইব এখন এই মাইয়াটারে আচ্ছা রাখো দেহি হ্যাঁ ও কি সাপে দংশিল
লখাই রে কালিদর সাগরে রে বিধির কি হইল আরে কাইলা না গো দইলা নাগরে ঊর্ধ্বনালে যা কাঞ্চা ঘুমে লাইগা লাথি রে ডাইনে বামে কায়রে বিদির কি হইল জাগো জাগো বেউলা রানী রে জেগে কথা কো বিয়ার রাইতে শীতের সিঁদুরে মুছিয়া ফালায়রে বিদির কি হইল বিদির কি হইল বিদির কি হইল না ভাই জানি ওরে খালি মুহে বালা করুন যাব না ওরে লো বাড়িতে নিয়ে যাই ওরে করি সালান নিয়া নাগিনীরে আইনা বিষ তুইলালমু এইভাবে বালা করে দেব না খালি মুখে চলো বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে তারপর পরিচালনা দিমু নাগিনীরে আইনা এটা কাল নাগে কাটতেছে নাগিনীরে আইনা বিষ তুইলালমু নিয়ে আসো জলদি আসো জলদি আসো জলদি আসো তাড়ি তাড়ি চলো আরে আহো 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 আমনে ভূতের মতো তাকায় আছো কেন তাকায় রইছি কেন লাগা হেই তোমারে তো কইবার পারতাছি না আমার ভিতরটায় তো খালি বকত 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 করতেছে এই আকাশের চাঁদের মতো আমার জ্যোৎস্না আমার মনটাই কয় কিন্তু বয়সকালে পাইলাম না বয়সকালে যদি আমি পাইতাম তাহলে মন্ত্রতন্ত্র করিয়া তোমারে পাগল করিয়াই রাখতাম আহারে বুইড়ার কত শখ দেখছো শালার মাগি কি ফাকনা ফাকনা কথা কয় আচ্ছা কও তুমি কি কইবার চাও দাদা তোমার একখান কথা কই এক কান কথা এক কান 10 20 50 100 বলো 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 তোমার কথা তো খালি মজাই লাগবো তাই নাকি আই বুড়ে আই এইখানে কি হইতাছে কিছু হয় নাই তুমি আমার নাতনির লগে বড় হইয়া হারা পাই নাই তুমি আমার নাতনির লগে কি রিটিস পিটিস আরে আমি আমি আমার তুমি কি সন্দেহ হরো নাকি এই বয়সে সন্দেহ এই বয়সে বুড়া আর জুয়ান নাই পুরুষটা পুরুষই থাকে বুঝতে পারছো আচ্ছা শোনো ওই যে কি কয় কালকার ছুরি আজকা কি কয় শোনো 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 ও নাতনি কি কইবি ক দাদি কি তোমার একখান কথা কই ক না কি কইবি মারবা না তো আরে না তোরে মারুম তোরে এত যত্ন কইরা পাইলা পয়সা বড় করছি তোরে মারার জন্য আচ্ছা তাহলে কইলাম ক দাদি কি? তুমি কি আমার হাফ ধরার মন্ত্রটা শিখাই দিবা হাই 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 কয় কি ভাই শুনছেন এতনা ছুকরি হেতারে বলে হাত ধরার মন্ত্র শিখাই দিতাম ভাই দাদি হাত ধরার বয়স তোর এখনো ওই নাইকা যখন তোর বয়স হইব তখন আমরা এমনিতেই তোরে শিখাইয়া দিব বুঝলি আমি মেলা বড় হইছি
মেলা বড় হয়েছ কয় কি এতে কি আকাশ কুসুম কল্পনা আচ্ছা তাহলে কি তুমি শিখবে আমি শিখবো। আচ্ছা আমি হাত ধরার মন্ত্র তোরে শিখাই দিব এর আগে তো দাদির তলে বীণ বাজনাটা শিখালো আচ্ছা আচ্ছা হাবের খেলা দেখবেন নি গো হাবের খেলা ও কুকুরা যাচ্ছে কাল না কাছে আরো কত সুন্দর সুন্দর হাব আছে দেখবেন নি গো আপনারা হাপের খেলা দেখবো গো বগরমা হাপের খেলা দেখবো কিসের ভগরমা বল রানীমা হো হো রানীমা এই যে ফারাবো এই বিয়াদব বল তারাবু হ্যাঁ তারাবো ওই যে হাপের খেলা আছে বুকুর তুই হাপে কামড় মারি রানীমা আমি সাপের খেলা দেখবো খেলা দেখবে এটাই কেন আচ্ছা ডেকে নিয়ে এসো ও দেখবেন নি গো হাবের খেলা আয় রে আহো তোমার নাম কি মা আমার নাম জোসনা ও মা খুব সুন্দর নাম ও রানী সালাম বারে আমার নামটি জোসনা বানু আমি থাকি পঙ্খি ধরে পঙ্খি মারি মোরা পঙ্খি বেইচাতা আই মোদের ঘর বাড়ি না সাপের মাথায় মনি লইয়া আমি করি রে তারবা রানী খালা পারে আমার নামটি জোসনা ভানু আমি থাকি লঙ্কার ঘাটেতে রাহাদি বাড়ি মোরা আরে ঘাটে আই মোদের ঘর বাড়ি না ঘাটে ঘাটে লোক জামাইয়া আমরা সব খেলা দেখা রানী সালাম বাড়ি আমার নামটি জোসনা বানু আমি থাকি লঙ্কার রানী সালাম বাড়ি আমার নামটি জোসনা বানু আমি থাকি বেশ এবার তুমি সাপ খেলা তাকে দেখাও মা। জানকে রানীমা মার পুজনকে এবার সাপ খেলা দেখাও ঠিক আছে আমি তাই দেখছি হ্যাঁ একটা নুকুরাল কেন হাঁটছিস মুবারক ভাই যা দেখেছি গো বল বল বুড়ির রূপ খালি ছুটে ছুটে পড়তাছে তাই কি দেখেছিস বল আমার মনে হচ্ছে তুই দেখেছিস ওই বেদের মেয়ে জোসনাকে হ্যাঁ সেটাই তো দেখেছি কিন্তু যদি জোসনার দিকে চোখ তুলে তাকাও মনে হয় চোখ আর ফিরবে না গো তাই হ্যাঁ জোসনা আমার চোখ কেড়ে নেবে তাই তাই আমাকে সাপ দিয়ে ফুস মেরেছে আরে জোসনা তো আমার দেহ মন পাগল করে তুলেছে তাই জোসনা যদি বলে আমি তোমাকে ভালোবাসি তাহলে জোসনাকে জড়িয়ে ধরে কত আনন্দ না হবে
দুইটা পাই দুইটা কই বুড়ি ডারে অন্তত একটা দিনের নাকি হাওলা দিবা। ঠিক আছে ঠিক আছে, এই মুহূর্তে আমরা ওই আঁকা পাকা বনপথ দিয়ে জোৎস্না যাচ্ছে আর জোৎস্নার বুড়ি যাবে। হ্যাঁ, আমরা ওই আঁকা পাকা পথে গিয়ে জোৎস্নাকে ধরবো আমি, আর তুই ধরবি ওই বুবু বুড়িকে। চল, তা না হলে চোখের আড়াল হতে পারে। এই মুহূর্তে চোখের আড়াল যেন না হয়। যা, জোৎস্নাকে আমরা ধরি ফেলি। চলে, হ্যাঁ চলে চলে। বুড়ি রে যদি পাই গো একবারে এক পাশে লকডাউন দিমু। আল্লাহ, আসলে আমবাগ থেকে এসেছেন বর্তমান কমিশনার, ওনার প্রতি আমার অশেষ মেহেরবানি। মানে এখানে দাওয়াত দেওয়ার সাথে সাথে উনি চলে আসে এত ব্যস্ততার মধ্যে। আজকে আমাদের দূরের অনেক অতিথি আছে, পর্যায়ক্রমে সবার কথাই হবে, আলোচনা হবে। মির্জাপুর থানার বাবুল ভাই, আমলিকের সাধারণ সম্পাদক সদস্য, এই 4 জনের গানে সন্তুষ্ট হইয়া ভাগ করে দিই 500 করে টাকা দিয়ে। আমরা এটা ফুরিয়ে গেছে, গান নাই। নেতার জন্য কিছু বলতে পারেন। আমি বাবুল ভাইকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। সেই গুড়াই মির্জাপুর থেকে উনি এসেছেন আমাদের ভালোবাসার টানে। ওনার একটা প্রোগ্রাম করেছিলাম, ওনার একটা প্রোগ্রামে একটা প্রোগ্রাম একই দিনে 2টি জায়গায় প্রোগ্রাম ছিল। বাংলার আর কোথাও মানুষ এরকম সহ্য করবে না। সেই মানুষটা আমাদের প্রোগ্রাম বাঁচিয়ে রাখার জন্য ওনার প্রোগ্রামটা পিছিয়ে দিয়ে এত সুন্দর একটা ভালো মানুষের পরিচয় দিয়েছে। আমাদের এলাকায় হলে ছাড় দিত না, বলতো আমার ডাকে করে দাও। উনি কিন্তু সেই ছাড়টা দিয়েছিল। সেই গুড়াই মেইন রোডের বাবুল ভাইকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের আরও অতিথি রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। আমার শ্রদ্ধেয় নানু, যাকে আমি নানু বলে ডাকি, গাইবান্ধা থেকে এসেছেন চেয়ারম্যান সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। যার বাড়িতে থেকে কোনাবাড়ি আমবাগ অনেক বড় হয়েছি, সেখান থেকেও জমির ভাই, কমিশনার সাহেব, কমিশনার খলিল সাহেব, ওনারা অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে। সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ঢাকা থেকে আগত আমার এক বড় ভাই, ওনার নাম হলো আলিঙ্গন ভাই। এই 4 জনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি আমার ওস্তাদ লেবু মিয়া এবং আমাদের ভাই বন্ধু নাট্য ক্লাব সংগঠনের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। নাগরপুরের আতোয়ার ভাই সোহেল মঞ্জুর অভিনয়ে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে ওনাদেরকে দোয়া করেছেন, ওনারা যেন আরো ভালো ভালো অভিনয় করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমি ইতিমধ্যে আপনাদের কাছে 1 মিনিট সময় চেয়ে নিব। সারা রাত্রি অভিনয় দেখাবো 1 মিনিট। আমি কমিশনার সাহেবকে একটু হাত উঁচা করে একটু দাঁড়াতে বলেছি। কমিশনার সাহেব প্লিজ একটু দাঁড়ান। আপনি কোনাবাড়ি থেকে এসেছেন বর্তমান কমিশনার। এই পাশে আমার এক নানু আছে গাইবান্ধা থেকে, চেয়ারম্যান সাহেব রফিকুল ইসলাম। নানু একটু হাতটা উঁচা করো। নানু, ও নানু একটু হাতটা উঁচা করো, একটু দাঁড়াও। আর সেই সাথে আমার বাবুল ভাই কোথায়? বাবুল ভাই একটু হাতটা উঁচা করেন। ও আরেকজন আছে, একজন আসলে বিশিষ্ট ব্যক্তি, তার নামটা ভুলে গেছে, সেই জন্য সরি। কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল রহমান মাস্টার। স্যার আপনি একটু হাত উঁচা করবেন। আসলে সময় স্বল্পতার কারণে আমরা এদেরকে মঞ্চে নিতে পারছি না, আমি ওনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি।
আমার শাহজাদের সাথে আমার কোনো কথাই শুনবো না আমি। কেন কেন কি হইছে বোন তোর? তুমি কথা কইও না, আমার ভালো লাগতেছে না। আচ্ছা ভালো লাগতেছে না, বুঝে হালাইছি। আচ্ছা বোন, ও আমার আদরের নাতিন গো, ও ও ও তোমার কি হইছে? আমার রোগ হইছে, সুখ হইছে, আরো কিছু শুনবা তুমি, আর কবার পাবো না। রোগ হইছে আবার সুখ হইছে। আমি সারা জীবন রোগের চিকিৎসা করলাম, কিন্তু শোকের চিকিৎসা তো করিনি। তোমার আর সুখের চিকিৎসা করা লাগবো না, আমি গেলাম, থাকো তুমি। আচ্ছা যাও যাও, আমিও দেখে নেব। কি দেখবা? আমিও দেখে নেব। কইবা না? তুরু তোমার লগে কথা কই আমার পুষ্প না, আমি তোমার যে কি রোগ হইছে ওইটা তো আমি দেখছি, আমি নিজে দেখছি। দাঁড়াও দাঁড়াও, তোমার একটা ঠকানি আমি দিতাছি। আমি আইছি। এই যে হুনো দেখো, আমি ডাকতাছি আর কুকুর হইয়া পড়তাছে। আমি ডাকি নাই, ডাকি নাই, আবার মাথা দিয়া না করে আমি বলে ডাকি নাই। তুমি রাগ করছো, কথা কইবা না? হাসা করে কথা কইবা না? না কইলা, আমিও বইলাম। কি এলো? রাজকুমার রাজকা কেমন কেমন জানি লাগতাছে, তাহলে কথা কইবা না? হাসা করে কইছো তো, আবার না করে। তুমি জানোই তো ঘরে দাদা আছে দাদি আছে, কত কি বুঝাই আমার আইতো। আর শুনো, তুমি রাগ করো না, আমি কথা কইব না। কে রে? রাজকুমারের গলা আজকে কেমন কেমন জানি শোনা যাইতেছে। তোমার কি ঠান্ডা লাগছে? ঠান্ডা ঠান্ডা, আহারে, যারা গুন্ডা ফান্ডা হেগল লাগে ঠান্ডা। না আমারে না, তোমার জানি কি কিবা সন্দেহ হইতাছে। খারাপ বুইরা শয়তান, বুইরা খাডাস, তুমি এইটা কি করো? হ্যাঁ, এইটা কি করো? এইটা কি করো? আমার রোগ হইছে, আমার রোগ হইছে, আমার রোগ হইছে, আমার রোগ হইছে, সুখ হইছে। তোমার রোগ হইছে, হ্যাঁ, সুখ হইছে। হ্যাঁ। তুমি আমার ঘর থেকে চুরি করছো কে? না চুরি করছি না। তাহলে তুমি কই তুমি পাইছো? যদি বলো কন্যা গো, ও কন্যা যাইব তোমার বাড়ি। তুমি এলা কইতে কোনছো? তোমার রোগ হইছে, সুখ হইছে, আমার বয়সটা কি এমনি হইছে। থাকবে, তুমি আর কারোর কাছে কইম না। তুমি আরো আমার সাথে এরকম করবা? দেখছো আমি তোমার কেমন ঠকানিটা দিছি, দেখছো? চোর যে তুমি। আমি চোর? তাই তো, আমি মনোচোরা। হ্যাঁ, হ্যাঁ, বুইরা বুইরা খাডাস, তার ভীমরতি যায় না এখন। বিউলতি। এসো এসো শাহজাদা গো, যাহার শক্তি এসো মুরব ওরে গো সাহা, এসো মুরব ওরে গো, এসো। চুপ করবা না? চুপ করছি। আজকে আমি দাদির কাছে যে সব কই দিম। সব কইয়া দিবা? আইসা তোমার যে ঠগাইবার পারছি এটা তো সত্য। তুমি এলা চুরি করছো, আমি দাদির কাছে কইয়া দিম। না না না, কইও না, আমি আর কিছু করবো না, এটাই আমার শেষ। তাহলে লাও যাইগা। তাইও নাও, যাইগা। এসো এসো প্রাণের জ্যোৎস্না গো, ও দাদা! সাবধান! এই যে আবার মারামারি
মারামারি শুরু হইলো। সেনাপতি রাজ্জাক, হ্যাঁ সেনাপতি রাজ্জাক, তুমি মুবারকের সামনে এসেছো, হ্যাঁ তোমার জান নিয়ে এখান দিয়ে যাও। যদি তোমার জানের মায়া থাকে তাহলে এ পথ দিয়ে পালিয়ে যাও, আর না হয় আমার এই হাতের তরবারি আঘাত তুমি কিন্তু সহ্য করতে পারবে না। আয়! বেশ, এই জোসনা, এটা ফসা পুকুরের পানি খাওয়াও। ও বাবা, আয়ো হ্যাঁ, আপনি কিছু কইবেন? এই ফসা পুকুরের নাম দাদু নাম এই যে হুনা নাম শালা, নাম নাম আমার- শালা। নাম আমার মনি। হ্যাঁ দাদু আমারে মুবারকে ধরছিল শনি। হ্যাঁ অনা তোমরা মিল্লা খাওয়াইলে আমারে পচা পুকুরের পানি। হ্যাঁ, পানি খা 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 বলছি, পচা পানি খা, নাহলে ছাড়তাম না। খা, থানা দাও, থানা দাও, খা 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 শালা বুসরা ফাটা। আহ, ওই মুবারক কেন লাগে? হ্যাঁ ও মুবারকে নগে আসবো না, আর কোনদিন আসবে না কও। আর জীবনে আসবো না মুবারকে নগে। কানো ধরো, মুবারক শালা মানছের রোক আমারে ভালাই ঠিক আছে গা। কানো ধরো, হ্যাঁ ধরো। এই যে কানে ধরলাম, আর কোনদিন আর কোনদিন মুবারকের সাথে মুবারকের সাথে আমি আসবো। আসবো। দন্তার নয় কেন না? দৈন্তার নয়কার হ আর না দন্তার নয় কেন না? না। দন্তার নয় কেন? শুনো দাদা আবার দাও, আবার কি ওইদিকে, কইরা আবার যায়? ওইদিকে, আবার ওইদিকে শালা শালা শালা। আয়, কে তুমি? আমার নাম জোসনা। তুমি জোসনা? হ্যাঁ আমার মনে হয় আমার বন্ধু আনোয়ার যা বলেছে সেই জোসনার কথাই বলেছে। বেশ অনেক সুন্দর, তাই বলি আমার বন্ধু কেন এত পাগল হয়েছে। চলো তোমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। সেনাপতি সাহেব, হ্যাঁ দাদু বলো। আজকে যে উপকার আপনি আমাকে করছেন আমাদের কথা মনে থাকবো। কেন? সেটা হচ্ছে আমার দায়িত্ব। আপনি যদি না হইতেন হ্যাঁ। তাহলে ওই শালা বুসরা ফাটা আমার মাইরিয়া আমার নাতির নিয়ে যেত ধরিয়া। দাদু সাহেব হ্যাঁ। আর কখনো সেই শয়তানগুলো আর কখনো জোসনার দিকে চোখ তুলেও তাকাবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার আল্লাহ চির সুখে দীর্ঘজীবী করুক। দাদু জান এলা আমাদেরকে নিয়ে একটু দাদু। চলো গায়ে দেন। তাই লোনারে আমি কি কইয়া ডাকমু? ভাইজান। ভাইজান, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে ভাইজান করে ভাইজান বলে করে ডাকবে। বাহ, কি অপূর্ব মিলন। দেখো ভাই আর বকনির কি সুন্দর মিলন। এই জগৎবাসী তোমরা চেয়ে দেখো, এক অচেনা ভাই এক অচেনা ভগ্নিকে তার বুকে জড়িয়ে তার তুলে তুলে নিচ্ছে। সাক্ষী থেকে আসমান, সাক্ষী জমিন, সাক্ষী হলো বিশ্বের তারা এবং চন্দ্র সূর্য। চলো চন্দ্র সূর্য। তোমাদেরকে কিছু দূর এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। কেন? তাই চলুন। তুমি তো আমাকে ভাই বলেছো তাই না? হ্যাঁ, তাই আজ চলেন থেকে ভাইজান। তুমি আমার আদরের ছোট বোন। ঠিক আছে, ঠিক আছে তাই চলেন। চলো। এলাম গো ও বন্ধু তোমার গিয়া গো বন্ধু তোমার গিয়া গো প্রেম যমুনায় সাঁতার
না তারা, এই হয় না। তুমি সরে যাও তারা, তারা সরে যাও। তোমায় আমি ভালোবাসি গো। মন প্রাণ দিয়া গো বন্ধু, মন প্রাণ দিয়া গো। না তারা না, তোমায় আমি ভালোবাসি গো। তারা তুমি কেন বুঝো না তারা? শাহজাদা, তোমার পিতামাতা আর আমার পিতামাতা আমাদের বিয়ে ঠিক করেছে। তারা এ হয় না। হয়তোবা তুমি আর আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি। আমি তোমাকে জীবনে কখনো আমার জীবন সঙ্গিনী মানতে পারবো না, কিন্তু হ্যাঁ ভালো একটা বন্ধু মানতে পারবো। তারা তোমাকে আমি পই পই করে বলে দিচ্ছি, ভবিষ্যতে তুমি আমার দিকে আর এমন করে হাত বাড়াবে না, কথাটা যেন মনে থাকে। তুমি তো আমার সাথে মস্কারি করছো। মস্কারা করছি না, সত্যি বলছি। তোমারে পরশে জীবন আমার গো ধন্য বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। না তারা না, তারা তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবিমানে। তোমারই মমতা আমার সকল আশা রাঙিয়ে দিল। এই, আমার চির আশার আলো। তারা হতে পারে না। তুমি মোর জীবনের সুখের কৃতি, হইও না কখনো তুমি দুঃখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের কৃতি, হইও না কখনো দুঃখের স্মৃতি। তোমারই সাধনা আমার সকল আশা রাঙিয়ে দিল। আমার চির আশার আলো। পরশে জীবন আমার গো ধন্য হলো। চির আশার শোনো তারা, হ্যাঁ বলো। তোমাকে আমি বারবার বলছি তারা, তুমি কখনো আর ভবিষ্যতে আমাকে স্বামী বানানোর স্বপ্ন দেখো না, মনে রেখো। কিন্তু আমি এবার যাচ্ছি। শাহজাদা, হ্যাঁ জোসনা, চল আমরা এখান থেকে চলে যাই। দাঁড়াও দাঁড়াও মা জোসনা, দাঁড়াও, যেও না মা, যেও না, আমাকে এভাবে নিঃস্ব রিক্ত করে দিয়ে তুমি চলে যেও না
মা জ্যোৎস্না, তুমি আমার একমাত্র পুত্র শেষ দানরকে সুস্থ করে দাও। আমি বঙ্গরাজ আজ এই প্রকাশ্য দরবারে দাঁড়িয়ে আমার সমস্ত রাজ কর্মচারীর সম্মুখে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার একমাত্র সন্তান শেষ দানরকে সুস্থ করতে পারো, তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করব মা। শুধু এই কথাটা আপনি মনে রাখেন জ্যোৎস্না। ঠিক আছে, আমার ঘরে এসব কিছু লাগবো না, তুই চল যাই। দাদি, না, আমার কথা শুনো দাদি। উনি আমারে কথা দিছে, উনার পুত্ররে যদি আমি ভালো কইরা দেই তাহলে আমি যা চাইমু উনি আমারে তাই দিব। অবশ্যই দেব মা, অবশ্যই দেব। জ্যোৎস্না, উনি কথা দেন এই রাস্তার সাথে দাঁড়াইয়া সব সামনে সাক্ষী রেখা আমারে কথা দেন যে আমি যা চাইমু আপনি আমারে তাই দিবেন। হ্যাঁ মা জ্যোৎস্না, এই শাহী দরবারে দাঁড়িয়েবে সমস্ত রাজ কর্মচারীর সম্মুখে দাঁড়িয়েবে আকাশ বাতাস চন্দ্র সূর্য জমিনকে সাক্ষী রেখেবে তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করে বলছি, তুমি যদি আমার সন্তানকে সুস্থ করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে পুরস্কৃত করব মা। ঠিক আছে, আমি আমার জীবন দিয়া চেষ্টা কইরা। জ্যোৎস্না, তোমার কি হইছে? না আমি তোরে ওই ওই মরণ বিন বাজাইতে হইব, আমি তোরে ওই মরণ বিন বাজাইতে দেব না। কেন দিবা না? তাহলে কেন আমারে মরণ বিন বাজানো শিখাইছো? জ্যোৎস্না, তুই যে আমার আদরের নাতনি। দাদি, তুমি ভুইলা যাও না, আমরা বেঁধে যাক মানুষটা সুস্থ করাই আমাগো কাজ। আরে শোন, ওই মরণ বিন বাজালে যে তুই মইরা যাবি। যদি আমি মইরা যাই যামু, তারপরেও আমি উনারে ভালো করবো। জোসনাবু, ওই আল্লাহর নাম স্মরণ করে না তুমি শুরু করো, তুমি মরবা না। তুই ঠিক বলেছিস এই মা। বুড়ি তো জীবনে বাচ্চা হয় না, তুমি চুপ করো। বুড়ি বুঝবো কেমনে? চুপ কর, চুপ কর মনি, চুপ কর। মা জ্যোৎস্না, আর বিলম্ব নয়, বেদের বুড়ি, আর তুমি তোমার নাতনিকে না করো না। আমার সন্তান যদি আমার কাছে ফিরে না আসে তাহলে আমি বাঁচবো না, আমার বেগম বাঁচবে না। তাই দয়া করে আমার সন্তানকে সুস্থ করে দাও, সুস্থ করে দাও। দাদি, তুমি বিষটা টানো। আচ্ছা হুন, আমিও টানমু পিছে, আমিও টানমু। আচ্ছা টাইনো। তাহলে তুই ওই মরণ বিনটা আজকে পাই কইরে ছাড়বো। কইরা আমি পরে তুলমু, আগে বীর যাইরা দেখি বিষ নামে নাকি। দাদি, আমি তোমার একটু উপকার করবো, আমি ধরমু, তুমি বাঁচাও। শক্ত করে বান দিও, এনে ধরমু, চুত্তর এনে বিষ অন বান্ধা নইলাম, যাবি কুম্পি, হাফের সময় বুঝ। মাতাতে থা কিয়া বিষ ও বিষ গলাতে না মিলো রে, বিষ গলাতে না মিলো রে, মস্তকে থা কিয়া বিষ রে।
থাকিয়া বিশ্বরে দুহাই দিলাম আল্লাহ নবীর গো ও বিষ দুহাই দিলাম তোরে রে বিষ দুহাই দিলাম তোরে রে দুহাই লাগে আল্লাহ নবীর মাঝাতে থাকিয়া বিশ্বরে ও বিষ যদি উজান যাও রে বিষ শিবের মাতা খাও রে মাঝাতে থাকিয়া বিশ্বরে মাঝাতে থাকিয়া বিশ্বরে ও বিষ হাঁটুতে না মিল রে বিষ হাঁটুতে না মিল রে মাঝাতে থাকিয়া বিশ্বরে হাঁটুতে থাকিয়া বিশ্বরে ও বিষ গিরুতে মিল রে মিল রে হাঁটুতে থাকিয়া বিশ্বরে পাতাতে থাকিয়া বিশ্বরে ও বিষ আঙুলে না মিল রে বিষ আঙুলে না মিল রে পাতাতে থাকিয়া বিশ্বরে আঙুলে থাকিয়া বিশ্বরে ও বিষ উজানে জোসনা জোসনা উজরে আজম দাদি বিয়েতে আবার উজান উঠছে কি কর জোসনা এখন কি হইব জোসনা তাহলে কি আমার সন্তান বাঁচবে না যাও বাজবে তার জন্য আমার সাইডটা করি লাগবো আমি তোমার করে দিচ্ছি মা এক্ষুনি দিন এই ঠিক আছে আমি দিচ্ছি মোরের বিশের জিমু কাতি মাসের আগে ছাড়মু না মনি বিশের কইতেছি হুজুর আমার কষ্ট লাগতেছে করিগুলো তাড়াতাড়ি পয়রা দাও নাকে
ল করি পয়রা দিছি মরার হাফে আমারে চোখে দেখলো না মনি হ ওরে তুই আমারে কামড়াইতো মনি আমার জীবনটা কামড়াইয়া যাত্রা করে হালাই চুপ কর মনি চুপ কর মনের দুঃখে কই তোর আবার কিসের দুঃখ বাবা? ভাই চইলে গেল আমারে থুইয়া কেন আমারে মারবো আমার একটা করি দেও এ নাও দিছি আমি কুম্ভুরে মারমু ওই আল্লাহ নবীর নামটি নিয়া হ্যাঁ চার কোনায় চারটা করি তুই দে ছাইরা ওই যে তাই আছে কাল লাগিনি ওই ধইরা আনবো করি দম আচ্ছা তাই করতেছি ছাড়িলাম তেরো করি গো ও করি ছাড়লাম চতুর দিকে গো করি ছাড়লাম চতুর দিকে গো ছাড়িলাম তেরো করি গো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গো ও করি ছাড়লাম চতুর দিকে গো করি ছাড়লাম চতুর দিকে গো ছাড়িলাম তেরো করি গো পাতালে ছাড়িলাম করি গো ও করি বাসতির রনে গো করি বাসতির রনে গো পাতালে ছাড়িলাম করি গো দোহাই দিলাম শিব ঠাকুরের গো ও করি দুহাই পাতা দেবীর গো করি দুহাই পাতা দেবীর গো ছাড়িলাম তেরো করি যেথায় আছে কালো নাগিন গো ও করি ধৈরায়ানো তারে গো করি ধৈরায়ানো তারে গো যেথায় আছে কালো নাগিন গো দাদি করি সাইরাও যে কোনো লাভ হইল না ও জোসনা তাহলে এখন কি হইব মরণ বিন বাজাইতে হইব তামরি না আমি কিছুতেই মানবো না আচ্ছা ঠিক আছে আমার কথা যখন মানবি না তাহলে ল ওই মরণ বিন হাতে তুইলা ল তুমি আমারে মরণ বিন তুইলা দাও ঠিক আছে আমি দিচ্ছি এই ল মরণ বিন
কইরা যা দাদি ওই কথা কইও না দাদি, এইটা যে আমাগো কাজ যে আমাদের গো করতেই হইব। আচ্ছা কর তোর কাজ তুই কইরা ল। আই রে আয় ছুটে আয় কালো নাগিন তুই ডাকি আমি তুই আই রে আয়।
ভাষাকে নক্ত মারিতেছে। আনোয়ার আনোয়ার বাবার জোসনাবু, জোসনা আমি তোরে আগেই কইছিলাম ওই মরণ বিন তুই বাজাস না। রানীমা মা রাজকুমারের ঘরে লইয়া যান। ঠিক আছে মা, আমি ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে লইয়া যাইয়া এক গ্লাস গরম দুধ কইরা আরে খাওয়াইয়া দিয়ে। ঠিক আছে মা, আমি তাই করব। আর আগামী 3 দিন ওরে ঘর থেকে বাইর হইতে দেবেন না। ঠিক আছে, নইলে যে ওনার খুব বড় বিপদ আছে। ঠিক আছে মা, আমি তাই করছি। এখন ওনারে ঘরে নিয়ে লইয়া যাও যান। বেগম, নিয়ে যাও বেগম, জোসনা, নিয়ে যাও মাতারা, নিয়ে যাও। নিয়ে যাও, শাহজাদের ঘরে নিয়ে যাও। এক গ্লাস গরম দুধ দিবা, আমারে দিও। জোসনা মা আমার, তুমি তোমার জীবন বাজি রেখে আমার একমাত্র পুত্র শেহজাদা আনোয়ারকে সুস্থ করেছো। তাই বলছি আজ তুমি আমার শাহী মহলে বিশ্রাম নাও। আগামীকাল প্রকাশ্য দরবারে তুমি তোমার পুরস্কার চাইবে। আমি বঙ্গরাজ তোমাকে পুরস্কৃত করব। যাও মা, নিয়ে যাও বেদের বুড়ি, নিয়ে যাও। ঠিক আছে, আমরা তাই যাইতাছি। ও রাজা ইহা আপনার দরবারে গো, রাজা ইহা আপনার দরবারে গো, কি ধন আমি চাইব রাজা গো। যাহা চাইব তাহাই দিবেন গো। ও রাজন বলছেন আপনার মুখে গো, রাজন বলছেন আপনার মুখে গো, যাহা চাইব তাহাই দিবেন গো। অবশ্যই দেবো মা, অবশ্যই দেবো। শুধু বলো কি চাও তুমি। টাকা চাই না, পয়সা চাই না গো, ও রাজন চাহাই শুধু রাজ কুমারকে, রাজন বিয়ে দিন না আমাকে, কি ধন আমি চাইব রাজন। না না না, এ কিছুতেই হতে পারে না মা। তোমার অবাস্তব চাওয়া আমি কিছুতেই পূর্ণ করতে পারবো না। কেন পারবেন না? আপনি কথা দিছেন আমি যা চাইবো আপনি আমারে তাই দিবেন। আমি চাইছি আমারটা আমারে আরে দিয়া দেন। কথা দিয়েছো বলে তুমি আকাশের চাঁদ ছাবি, আকাশের চাঁদ ছিঁড়ে দিতে হবে। মোবারক, শোনো বেত কন্যা, তুমি তোমার জীবন বাজি রেখে আমার একমাত্র পুত্র শেহজাদা আনোয়ারকে সুস্থ করে তুলেছ। সেজন্য আমি তোমার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে পরিশোধ করতে হবে। তুমি আমার কাছে অন্য কিছু চাও, হিরে মুক্তা জহরত, এমনকি আমার রাজ্যের কিছু অংশ চেলেও আমি তোমাকে দিতে প্রস্তুত আছি। আমি টাকা পয়সা সোনা গয়না আপনার রাজ্যের কিছু চাই না, শুধু আমার রাজকুমারকে আমাকে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ জনাব, আমি বুঝতে সর্বে লঙ্ঘন করেছে শাহজাদাকে, আর বেদ কন্যা দংশন করবে আপনাকে। হ্যাঁ জনাব, পারছি না। এই অস্পৃশ্য ছোট লোকের বাচ্চা কি করে রাজ্য দরবারে
তোকে শাহজাদাকে চুপ করো, আমারও ভাবতে অবাক লাগে তোমার মতো লম্পট লুচ্চা এই রাজপ্রাসাদে কি করে স্থান বেতে কন্যা সর্বে দংশন করেছিল আমার একমাত্র পুত্র শেহজাদা আনোয়ারকে, আর আমারই দুর্বলতার সুযোগ নেবে তুমি আমাকে দংশন করতে চাচ্ছ, কিন্তু তুমি হয়তো জানো না বঙ্গরাজ তার সিদ্ধান্ত অটল, কোনদিন সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। আমি আর কিছুই চাই না, যে কথা আপনি দিয়েছেন সেটা যদি রাখতেই না পারেন তাহলে কথা দেন কেন? একটি কথা মনে রেখো, ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ ধরার চেষ্টা তুমি করো না। আমি তোমাকে বলেছি আমার রাজ্যের কিছু অংশ ছিল আমি তোমাকে দেব, কিন্তু না, তুমি আমার রাজ্যের কিছু অংশ নবে, তুমি আমার গোটা রাজ্যটাকে গ্রাস করতে চাচ্ছ। তুমি যদি শেহজাদা আনোয়ারকে বিবাহ করতে পারবো তাহলে এই বঙ্গরাজ্যের সেই মসনদ হবে তোমার। এত বড় লোভ লালসা আমি কিছুতেই বরদাস্ত করব না। কেন করবেন না? আমি ওরে ভালোবাসি, আমি ওরেই চাই। জনাব আদেশ করুন এই মুহূর্তে ছোট লোকের বাচ্চাটাকে গলা কাটতে। শোনাবে কন্যা, একটি কথা মনে রেখো, তোমাদের মতো ছোট জাতের জন্ম হয়েছে আমাদের পাইজরের গোলামি করার জন্য। তুমি কখনো আমার পুত্রবধূ হয়ে এই শাহী মহল আসতে পারবে না। বড় জোর আমার এই শাহী মহলে আমার ছেলের বাদী হয়ে আসতে পারো। কই ছিল আপনার এই অহংকার যখন রাজকুমার মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে? কোথায় ছিল? বেতে কন্যা, একটি কথা ইয়াদ রেখো, বঙ্গরাজ্যের সেই দরবারে এসে মুখে মুখে তর্ক করলে তুমি আমার সন্তানকে সুস্থ করেছ, সে কথা ভুলে গিয়ে তোমাকে আমি শাস্তি দিতে দ্বিধা করব না। ওই প্রেতকন্যাটাকে কার ধাক্কা দিয়ে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দে। ভুলে যায়েন না, রাজকুমার যখন মরার পথে রইছিল তখন আপনি আমার কাছে হাত জোর কইরা কইছিলেন, মা জ্যোৎস্না তুমি আমার পুত্ররে ভালো কইরা দাও, এর বিনিময়ে তোমারে যা চাইবা তুমি আমি তোমারে তাই দিমু। তাই তো বলেছিলেন, আমার পাওনাটা আমারে দিয়া দেন, আমি সসম্মানে চলে যাব। বেতে কন্যা, তুমি তোমার জীবন বাজি রেখে আমার সন্তানকে সুস্থ করেছ, আর তার পারিশ্রমিক মোতাবেক আমি তোমাকে হিরে মুক্তা জহরত দিয়ে ভরে দিতে যাচ্ছি, আমার রাজ্যের কিছু অংশ দিতে যাচ্ছি, তাও তুমি চাচ্ছ না। তাই বলছি এখনো যদি হিরে মুক্তা জহরত নিয়ে খুশি হয়ে এই দরবার ত্যাগ করো তবে ভালো, আর যদি আমার পুত্রর দিকে তোমার ওই কুদৃষ্টি থাকে তাহলে মনে রেখো তোমার চোখ আমি উপড়ে নেব। জনাব আমাকে আদেশ করুন। জ্যোৎস্না তুই চলে আয়। বঙ্গরাজ্যের দরবারে এসেছিলে পুরস্কার চাইতে, তাই পুরস্কার না নিয়ে চলে গেল, তিরস্কার নিয়ে তোমাকে যেতে হবে ছোট জাতির কন্যা। মোবারক। এই মুহূর্তে এই ছোট জাতের কন্যাকে গলা ধাক্কা দিয়ে সেই দরবার থেকে বার করে দাও। বাহ হুজুর, আপনার পুরস্কারে আমি খুশি হয়েছি। পুরস্কারের জায়গায় তিরস্কার দিয়েছেন, তাও আমি কিছু মনে করি নাই। কিন্তু যাবার বেলায় একটা কইয়া যায়, আনোয়ারকে আমি ভালোবাসি আর আনোয়ার আমাকে ভালোবাসে। যদি এই ভালোবাসা সত্যি হয়ে থাকে একদিন না একদিন আরো আমার কাছে ফিরে যাবেই যাবে। তখন পারবেন না এই রাজ্য দিয়ে তাকে আটকাতে। আমার কপালের রক্ত দিয়ে আমি এখানে লিখে দিয়ে গেলাম, রাজকুমার এটা দেখে আমার কাছে যাবেই যাবে। এই মুহূর্তে আপনি আদেশ করুন, আমি কুটাম পেতে বহুতাকে চালিয়ে পুড়িয়ে সারখার করে দেই। শোনা মোবারক, অন্যায় আদেশ বঙ্গরাজ কখনো দেয় না, কিন্তু এই আদেশ আমি তোমাকে দেব। কেন জানো?
ওই বেদ কন্যার কণ্ঠ থেকে আমি প্রতিবাদের কণ্ঠ শুনেছি। সত্যি কি ওই বেদ কন্যা আমার পুত্র শেষ দানোয়ারকে ভালোবাসে? ওই বেদ কন্যার মতো আমার পুত্র আনোয়ার কি আমার পুত্র আনোয়ার কি ওই বেদ কন্যাকে ভালোবাসে? না, সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে ওই বেদ কন্যার ভালোবাসার টানে বেদ কন্যার কপাল ফাটানো এই রক্তের টানে ভালোবাসার টানে ধীরে ধীরে আমার পুত্র আনোয়ার চলে যাবে ওই বেদ কন্যার কাছে। বেদ কন্যাকে বিবাহ করে আমার এই শাহী মহলে তাকে বধূ সাজিয়ে নিয়ে আসবে। না 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 মা, এ কিছুতেই হতে পারে না মা। আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, আমার বংশ মর্যাদা আভিজাত্য সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। তা আমি হতে দেব না কিছুতেই না। তাহলে কি করবে জনাব? বঙ্গরাজ তার বংশের আভিজাত্যকে বাঁচিয়ে রাখতে কঠোর থেকে প্রয়োজন বোধে আরো কঠোর হবে। কঠোর মোবারক। এই মুহূর্তে তুমি চলে যাবে ওই লক্ষা নদীর তীরে। তারপর ওই বেদের বহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। শুধু তাই নয়, তার সুরে এই বঙ্গরাজ্যে ঘোষণা করে দেবে আমার বিনা অনুমতি দেবে কোন বেদের জাত যদি এই বঙ্গরাজ্যে প্রবেশ করবে তাহলে চাপকিয়ে তাকে এই বঙ্গরাজ্য থেকে বের করে দেওয়া হবে। মনে রাখবে, হচ্ছে বঙ্গরাজ্যের বাদশাহ, বঙ্গরাজ্যের হুকুম 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 হুকুম। মোবারক, এই তো সুবর্ণ সুযোগ হাতের মুঠো এসেছে। এবার তুমি যাবে ওই লক্ষা নদীর তীরে ওই বেদের বহরটাকে চালিয়ে পরে ছাই করে দেবে। তারপর প্রয়োজনে বেদের যত লোক আছে সবাইকে নির্মমভাবে হত্যা করবে। শুধু তাই নয়, তারপর শাহজাদ আনোয়ারের সঙ্গে আমার একমাত্র কন্যা তারা মানুষ বিয়ে হবে 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 অবশ্যই হবে বিয়ে হবে। তারপর বাদশা বঙ্গরাজ উন্মাদ হয়ে যাবে। সেই সুযোগে আমি বসবো এই বঙ্গরাজ্যের মসনদে। আমি চলে যাব লক্ষা নদী, সেই অস্পৃশ্য বেদের বহরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। সমস্ত বেদের বহরটাকে পুড়িয়ে দেব, কিন্তু পুরবো না আমি সেই জ্যোৎস্নাকে যে আমি ভালোবাসি। আমি সমস্ত কিছু আগুন দিয়ে পুড়িয়ে আমি জ্যোৎস্নাকে আমার তোরে জ্যোৎস্নাকে নিয়ে আসবো আমার প্রমোদের কক্ষে। হ্যালো, আমি হুজুর আনোয়ার, তুমি এসেছো বাবা? আমি এসেছি। তোমার শরীরটা ভালো হয়েছে বাবা? এখন অনেকটাই ভালো, কিন্তু বলি কি আমি হুজুর, বলো। আব্বা হুজুর কি জ্যোৎস্নাকে তার পুরস্কার দিয়েছে? না বাবা, তাকে পুরস্কার দেয়নি, বরং পুরস্কারের বদলে তাকে গলা ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দিয়েছে। কি বলছেন আমি হুজুর? যে জ্যোৎস্না নাকি তার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে, আমি হুজুর তাকে পুরস্কার না দিয়ে তাকে দিয়েছেন তিরস্কার। আমি হুজুর, আমি কিন্তু জ্যোৎস্নাকে ছাড়া বাঁচবো না আমি হুজুর। না না, তুই ওই বেদের মেয়েকে ভুলে যা বাবা, তুই ভুলে যা। না আমি হুজুর কখনো মেনে নেবে না। না আমি হুজুর, না আমি জ্যোৎস্নাকে কিছুতেই না, তুই ভুলে যা বাবা, ভুলে যা।
ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে তার কি গো মোছা যায় তার কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায় আমি ভুলে যাবো ছাড়া বাজবো না ভালোবাসা জাতি মানে না কভু হাসি কভু কান্না ভালোবাসা জাতি মানে না কভু হাসি কভু কান্না সারা সারা রাত ভরে নেই প্রেম ঢুকে রে সারা সারা রাত ভরে নেই প্রেম ঢুকে বদনাম গঞ্চনা আসে তার কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায় সহ্য করে মন শুধু চেয়ে তাকে তার আশা আরে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ক্ষণিকের ভুলে বিরহ নামলে
তারে কি গো মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় বাজার তাহলে তুমি কি করবে যে রাজপ্রাসাদে আমার ভালোবাসার কোনো জায়গা হয়নি সে রাজপ্রাসাদে আমি থাকবো না আমি চলে যাব সেই জোছনার কাছে আমি চলে যাব জোছনার কাছে তুমি যাবে বাবা বঙ্গরাজের পুরস্কার দিতে আমি চলে যাব বাচ্চার লোককে আমার বহর চালিয়ে পুরো টাইগার ধরে এখন আমাকে কি হইব দাদি জোছনা ও জোছনা জায়গা রে ছাড়িয়া জন্মের মতো যাচ্ছি গো চলে তোমাদেরকে ছেড়ে আর কতদিন ফিরব না এই ভুবনের মাঝে গো সাক্ষী থেকো আকাশ গো বাতাস মোদের প্রেমের জন্য বিনা দোষে হইলাম দোষী বঙ্গ রাজের কাছে গো বন্ধু জায়গা রে ছাড়িয়া জায়গা রে প্রাণের জোছনা জায়গা রে ছাড়িয়া ঠিক আছে জল্লা তোমার কাজ তুমি সম্পূর্ণ করো ঠিক আছে যুবরাজ, আপনি প্রস্তুত হয়ে নিন। স্বামী মেরো নামে রোনা জানা তেরে
ও জাল্লা মেরা স্বামী রে জাল্লা মেরা নাম স্বামী রে জোসনা মেরু নামে রোনা জান্নাত রে। তা হবে না, এখান থেকে সরে যাও বলছি। যমরাজ আপনি প্রস্তুত হয়ে নিন, আমি আপনার শিরচ্ছেদ করব। হাতে ধরি পায়ে পড়ি গো ও জাল্লা ছেড়ে দাও মোর স্বামী রে জাল্লা ছেড়ে দাও মোর স্বামী রে মেরু নামে রোনা জান্নাত রে। তবে এখান থেকে সরে যাও। আমি যমরাজকে হত্যা করবো, এ যে রাজাতে। আগে মারো আমার জান্নাত রে ও জান্নাত পরে মারো স্বামী রে জান্নাত বলি যে তো মারে গো মেরো নামে রোনা জান্নাত গো। তা হবে না, তবে এখান থেকে চলে যাও। আমি যমরাজকে হত্যা করব। না, আমি থাকতে ওর হত্যা করবার দিব না, দোহাই লাগে ওরে আপনি সাইরা দেন। এই যে কিছুতেই সম্ভব নয়, কারণ আমি হলাম রাজকর্মচারী, রাজ আদেশ আমাকে পালন করতে হবে। রাখো জল্লাদ, ওকে আর মেরো না জল্লাদ। না বেগম সাহেব, দাই দেন আম্মা গো ও হই আম্মা বিদায় দে না মারে গো আম্মা বিদায় দে না মারে গো বিদায় দেন বিদায় দেন আম্মা গো আশীর্বাদ করবে আম্মা গো ও আম্মা থাকি যেন সুখে গো আম্মা থাকি যেন সুখে গো বিদায় দেন বিদায় দেন আম্মা গো
আমি সেই পথে চলে যাব, আমি সেই পথে পোলাপান আমার নিজের বাড়ির ভাত খাওয়াইয়া নিজে পুরান লুঙ্গি পিন্দা মানুষের সন্তানকে মানুষ করার জন্য তার নতুন কাপড় আমি কিনা দিতাম। ছোট্ট সময় থেকে ভালোবাসা, মানুষকে ভালোবাসে গেলাম, ভালোবাসা পাইলাম না, শুধু পাইলাম দুঃখ আর যন্ত্রণা। এই জন্যই এই শিশুকালের ভালোবাসা গানটা রেলে গেছেন কুষ্টিয়ার দলিলউদ্দিন বয়াতি। শিশুকালের ভালো বাসারে ওরে দয়াল চানি রে কেমনে রইলা বুইলা রে হাই রে প্রেম কই রাখি রে ও হারে ও আমার দর দি হাই রে প্রেম কই রাখি রে ও কাউরে
চলো জ্যোৎস্না, আমরা আমরা ওই দিকে একটু যাই। আমি আর ঠিক আছে পারছি না। স্বামী, তাই চলো। সুধী, আসলে জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পেরেছি এই গানের মাধ্যমে। আমরা আসলে বেদের মেয়ে গানটা নতুন, মানে হয়তোবা এবার নিয়ে 3টা আসর গিয়েছি, তা অনেক দিন পর পর 4টা। তো যাই হোক, আপনারা যদি আসলে আমাদের ভালোবাসেন, সাপোর্ট করেন, গাইবার চেষ্টা করব। তো গাইবান্ধা থেকে চেয়ারম্যান নানা এসেছে, তার একটি পছন্দের গান আমরা গেয়ে তার মাঝেই আমরা শেষ করে দিব আজকের অনুষ্ঠান। আমাদের ভাষাতে গাওয়াতে যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, ছোট ভাই বন্ধু সন্তানের সমতুল্য দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আর বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন, আমাদের পরিচিত গাজীপুর থেকে আমার আন্টি আঙ্কেল, সবাইকে ধন্যবাদ। আরও বিভিন্ন জায়গা থেকে, চৌধুরী মালঞ্চ থেকে আমার এক আন্টি এসেছে, তো সবাইকে, জামালপুর থেকে এসেছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, নরসিংদী থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। আরেকটা মানে কি বলবো, এখানে যতগুলা প্রত্যেকটা গান ও দিন রাত 24 ঘন্টা শুনে থাকে ইউটিউবের মাধ্যমে। তো ইউটিউবাররা তারা একটু আসলে ভিডিও করেন প্রত্যেক দিন, এমন কোনো সময় না, এমন কোনো বিভিন্ন চ্যানেলের সে আমাদের গানগুলো না দেখে, তো আসলে সে কথা বলতে পারে না। তো তার জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, তো সে যেন ভালো থাকে, সবসময় আমাদের এরকম করে ভালোবাসে। তো ধন্যবাদ সিমিকে, কাকাকেও, শুধু মেয়ের চাওয়া পাওয়ার জন্য আজকে এত দূর পর্যন্ত এসেছে। তো ধন্যবাদ সিমিকে। কাকা দুই কি কথা বলেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমার মেয়ে সিমি আপনাদের যত চ্যানেল আছে সবগুলো চ্যানেলই সাবস্ক্রাইব করা আছে। ও শুধু মফিজ, মঞ্জু, প্রীতি, জেরিন সবার গান শুনে, অন্য কোনো টিভি তো দেখবেই না, শুধু একটা চ্যানেলই, ওদেরই গান অল টাইম, সকাল 10টা থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত ওনাদেরই গান শুনে। সেই সুদূর গাজীপুর থেকে এসেছি শুধু এই মেয়েটার জন্য। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে ও আপনাদের মাঝে আবার আসতে পারে, যাতে কথা বলতে পারে। এই দোয়া আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সিমি, তোমার জন্য একটি গান গাইছি, তুমি ওই যে ওইখানে গিয়ে বসো, যাও।